কি হলো, এত কিসের গল্প চলছে দুজনাতে? কালকে ক্রিসমাস ডে, সেই জন্য ভাবছি আমরা একটা কেক বানাবো। ও তাই? হ্যাঁ। কেক বানাবে? হ্যাঁ। তা তোমরা কেক বানাতে পারো? হ্যাঁ। আচ্ছা, তাহলে বেশ ঠিক আছে, তাহলে তোমরা কেক বানাও, দেখি কিভাবে কেক বানাতে পারো। হাই, আমার নাম অনিন্দিকা। হাই, আমার নাম অনিমিষা। আমরা এবার কেক বানাবো। আমরা এবার একটা কাঁচের বোল নিয়ে এসেছি। এখানে আমরা হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। নে বুনি, তুই ঢেলে দে। ঠিক আছে। এবার নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি। নে ঢেলে দে। এখানে হাফ কাপের থেকে কম সাদা তেল আছে, এটা এখন ঢেলে দেব। এবারে এটাকে আমরা মিক্স করে নেব। এখন এটা মিক্সড হয়ে গেছে, এবার আমরা সুজি দিয়ে দেব। এখানে 1 কাপ সুজি আছে। নাও নাও, মিক্সড করো তাড়াতাড়ি। হবে না, আমি কি মিক্সড করে দেবো? না না, করছি। পারবে? হ্যাঁ। আচ্ছা, এখন দেব দুধ। এই নে দিদি, দিয়ে দে। এখন আছে ময়দা। এতে আছে 2 টেবিলস্পুন রুল ময়দা। এখন দিচ্ছি বেকিং পাউডার। এখন দিচ্ছি বেকিং সোডা। এবার মিক্স করে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমার মা প্রতিটা ইনগ্রেডিয়েন্টস মেজারমেন্ট করে দেওয়ার জন্য আমি এই ব্যাটারটা তৈরি করতে পেরেছি। আমার মা যে বাটিতে কেক বানায় সেই বাটিতেই আমি নিয়ে নিয়েছি। আমার কাছে তো বাটার পেপার নেই, তার কারণে আমি একটা সাদা পাতা নিয়ে নিয়েছি। ওর মধ্যেই তেল ব্রাশ করে সাদা পেপারটা লাগিয়ে দেব। এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ঢালা হয়ে গেছে, এবার ব্যাটারটাকে ঠিক করে নিচ্ছি। কড়াই প্রিহিট করা হয়ে গেছে, এবার এই ব্যাটারটাকে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব। এবার এখন ওয়েট করতে হবে 40 to 45 মিনিটস। এবার আমি দেখিয়ে নিই কেকটা ভালো করে বেক হলো কিনা। আর একটু হবে, গায়ে একটু একটু লেগে আছে, আর একটু হলেই ঠিক হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে। হয়ে গেল। এখন এটা ঠান্ডা হয়ে যাক, তারপর বাটি থেকে বের করে দেখাবো। এই যে অলি গোল্ডির বানানো সেই কেক, রাত্রেবেলায় যেটা অলি গোল্ডি বানিয়েছিল সেই কেকটা ডিমোল্ড করে এখন ক্রিসমাসের দিন আজকে এটা কিন্তু কাটা হলো, সবাই মিলে খাওয়া হলো একটু করে। বেশ সুন্দর লাগলো খেতে, সুন্দর হয়েছে টেস্ট।